যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি, যেনার তরিকা ও আদর্শ রয়েছে মুসলিম উম্মার জন্য দুনিয়াবী শান্তি, পারলৌকিক মুক্তি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। আজকের জুমায় সংক্ষিপ্ত পরিসরে আল আমালু শাবিহাতু বিল জিহাদ, জিহাদ সাদৃশ্য বা জিহাদের সমতুল্য আমলগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত আমরা নানান উপায়ে করতে পারি। আল্লাহর দাসত্ব ও গোলামির জন্য, আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা অর্জন করার জন্য যে আমলগুলো রয়েছে, সে আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করার জন্য, ইসলাম দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র, বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা জিহাদের মাধ্যমে এই নীতি প্রতিষ্ঠিত করার পদ্ধতি দান করেছেন। আমরা যতক্ষণ পর্যন্ত জিহাদমুখী হব না, ততক্ষণ পর্যন্ত ইসলাম অনুযায়ী পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন বিভাগ ইসলামিক হবে না। ইসলাম অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হলে জিহাদের মাধ্যমে এই ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। তো জিহাদের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠায় অংশগ্রহণ যারা করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ যারা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ আরো জোরে বলেন। সবাই আমার দিকে তাকান। কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, আর কখন আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, এই বিষয়গুলো কমপক্ষে আপনাদের জানা জরুরি। এবং মাজলিসে, যে মাজলিসে কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, ওই মাজলিসে শ্রোতা এবং বক্তা সবাইকে আল্লাহর জিকির করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দ্বারা। যদি আল্লাহর জিকির না হয়, ওই মাজলিসটা আল্লাহর গজবের যোগ্য হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। তো আমরা কি আল্লাহর গজবের যোগ্য হতে চাই? আমরা কি চাই আল্লাহর অভিশাপের পাত্র আমরা হই? আমরা কি চাই আল্লাহ আমাদের প্রতি নারাজ হোক, আমাদের প্রতি অসন্তুষ্ট হোক? চাই আমরা? চাই না, আমরা কেউ চাই না। আমরা চাই আল্লাহ আমাদের প্রতি খুশি থাকুক। তাই আমাদেরকে জিকির আজগার করতে হবে মাজলিসে। এই জিকির আজগারের ব্যাপারে আমরা কেউ যাতে অলসতা না করি, এই ব্যাপারে একটু সবাইকে সতর্ক থাকতে হবে। তো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করে, আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দেন। সুবহানাল্লাহ। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করে, আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, যারা জিহাদ করে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে ঝর্ণা ধারা প্রবাহিত জান্নাতে আল্লাহ প্রবেশ করান। সুবহানাল্লাহ। এরপর বলেছেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতুল আদনের মধ্যে
মণিমুক্তা স্বর্ণ রৌপ্য দ্বারা তৈরি করা বহুতল প্রাসাদগুলো, জান্নাতীদের জন্য এক্সট্রা ভাবে যেগুলো তৈরি করা হয়েছে বিনোদনের জন্য, আনন্দের জন্য, সময় অতিবাহিত করার জন্য, এই ভবনগুলোর মালিক আল্লাহ বানিয়ে দেন। তো জিহাদ যারা করে তারা জান্নাতে প্রবেশের সার্টিফিকেট পেয়ে যায়, প্রবেশপত্র পেয়ে যায়, এডমিট কার্ড পেয়ে যায়। জিহাদ যারা করে তারা জান্নাতে তৈরি স্বর্ণ রূপ মণিমুক্ত দ্বারা বহুতল প্রাসাদগুলোর দলিল পেয়ে যায়। জিহাদ যারা করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। তো এই জিহাদ সমতুল্য, এই জিহাদের সাথে সাদৃশ্যপূর্ণ আরো কিছু আমল আছে। এই আমলগুলো নিয়ে আমরা কথা বলবো, যে আমলগুলো করতে হলে নিজের পরিবারকে, নিজের গ্রামকে ছেড়ে কাফের মুশরিক মুরতাদদের মুখোমুখি হয়ে টাকা পয়সা খরচ করে, জান ও মাল দিয়ে রক্ত ঝরিয়ে জিহাদ করার প্রয়োজন হয় না। বাড়িতে বসে বসে নিজের পরিবারের মধ্যে থেকে এই আমলগুলো করে এই জিহাদ সমতুল্য সওয়াব অর্জন করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা সন্ধান করো। এরপর বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, ওসিলা সমূহের মধ্যে সবচেয়ে অন্যতম একটি ওসিলা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ তোমরা করো, লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়া ও আখিরাতে সফলতা তোমাদের পদচুম্বন করবে। সুবহানাল্লাহ। তো এই আয়াতের মাঝখানে আল্লাহ ঈমানদার সম্প্রদায়কে নির্দেশ দিয়েছে তারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ওসিলা তালাশ করবে। এই ওসিলার ব্যাখ্যা আমাদের সমাজের পীর ফকির মুশরিক নামক এক ধরনের ভণ্ড মাজার পূজারীরা করে থাকে, যে পীরের কাছে বায়াত নেওয়া, পীরের মুরিদ হওয়া। কিন্তু কোরআন ও হাদিস তদন্ত করে, কোরআন ও হাদিস রিসার্চ করে কিছু আমল বের করা হয়েছে, যে আমলগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আর এই আমলগুলোর প্রত্যেকটি একটি ওসিলা, আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই আমলগুলোর মধ্যে একটি হলো আত-তাওবা, বেশি বেশি করে তাওবা করা। 2 নম্বর হলো আল ইহসান, ইবাদত বন্দেগীতে ইহসান বজায় রাখা। আমি এমন ভাবে জীবন যাপন করব, এমন ভাবে ইবাদত করব যেন আল্লাহ আমাকে দেখছেন। আমি যে কোনো কাজ করি না কেন আল্লাহ আমাকে দেখছেন। আমি যদি পাপ কাজ করি এটাও আল্লাহর জ্ঞানের আওতায়, আমি যদি ভালো কাজ করি এটাও আল্লাহর জ্ঞানের আওতায়। ভালো কাজের পুরস্কার আল্লাহ দিবেন, মন্দ কাজে আল্লাহ শাস্তি দিবেন। এই ধরনের চিন্তা ভাবনা মনের মধ্যে রাখার নামই হলো ইহসান। 3 নম্বর হলো যিকরুল্লাহ, উঠতে বসতে শোয়া অবস্থায় চলতে ফিরতে সদা সর্বদা আল্লাহর জিকির করা। 4 নম্বর হলো আদাউল ফারদি ওয়ান নাফলি, ফরজ ও নফল ইবাদত গুলো ভালোভাবে করা। 5 নম্বর হলো আদ-দুআ, বিভিন্ন বিষয়ে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে নিজেকে অর্পণ করে দেওয়া। 6 নম্বর হলো হুসনুল খুলুক, ভালো চরিত্র, ভালো আচরণ। 7 নম্বর আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ আউল আমালু শাবিহাতু বিল জিহাদ, আল্লাহর রাস্তায় সরাসরি কাফের মুশরিক মুরতাদ ইসলাম বিদ্বেষী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করা, অথবা জিহাদ সাদৃশ্য আমলগুলো করা। তো আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে খুশি করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়
আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়া যায় জিহাদ এবং জিহাদ সাদৃশ্য আমলগুলোর মাধ্যমে। আজকে আমরা এই 7 নম্বর পয়েন্টের উপর কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিহাদ সাদৃশ্য আমলগুলো আমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই আমলগুলো যথাযথ গুরুত্বের মাধ্যমে আদায় করে আমরা যাতে অশেষ সওয়াবের অধিকারী হয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে পারি। জিহাদ সাদৃশ্য আমলগুলোর মধ্যে 1 নম্বর হলো কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। কোন ব্যক্তি, কোন ইমাম, কোন আলেম, কোন মুমিন, কোন মুসলিম জালেম, অত্যাচারী, দুর্নীতিবাজ শাসকের সামনে যদি সত্য তুলে ধরে। 2 নম্বর আমল হলো ইনতিজারুস সালাতি বাদা সালাত। আপনারা দুইজনে ছোট মানুষ নাকি? ছোট মানুষদের মধ্যে ছোটরা তো সুন্দর হয়ে বসে আছে, তাদের মধ্যে কোনো ছেলেমি নাই, কিন্তু আপনাদের মধ্যে তো ছেলেমি দেখতেছি। যদি বয়সের সাথে আপনাদের আচরণ ঠিক থাকে তাহলে খুতবা কি মূল্যায়ন করেন? সম্মানিত উপস্থিতি, এখানে যতক্ষণ খুতবা চলবে ততক্ষণ নড়াচড়া করা আপনাদের জন্য নাজায়েজ, কথা বলা নাজায়েজ, ছেলে মানুষই করা নাজায়েজ, ভদ্রতা বজায় রাখা, শিষ্টাচার বজায় রাখা, জুমার আদব কায়দার প্রতি খেয়াল রাখা আপনাদের জন্য আবশ্যক যদি নিজেদেরকে মুসলিম দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের বাসিন্দা করানোর জন্য অল্প সময়ে অধিক সওয়াব অর্জন করার ব্যবস্থা করে দিয়েছেন। তো এগুলো যদি আমরা মাথার কানের মধ্যে ঢুকাতে না পারি, আমাদের কর্ণকুহরে না পৌঁছে, হৃদয়কে দাগ না কাটে, আমাদের মধ্যে তাসির না হয়, আমাদের মস্তিষ্কে না বসে, তাহলে আমরা কিভাবে আমলগুলো করব, কিভাবে জান্নাতে যাব? তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্য বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। 4 আস-সা'য়ু আলা খিদমাতিল আরমালা ওয়াল মিসকিন, সমাজের বিধবা এবং অসহায় গরিব মানুষদের ভরণ পোষণের দায়িত্ব বহন করা। 5 আল আমালুস সালিহু ফি আশরি যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম দশকে নফল ইবাদত বেশি বেশি করে করা। 6 আল আমিলু আলা সাদাকা, যাকাত আদায়ে নিযুক্ত ব্যক্তি, যে ব্যক্তি যাকাত আদায় করে, ওসর আদায় করে, এই ব্যক্তি জিহাদ সমতুল্য সওয়াব পায়। 7 তলাবুল ইলমি আও তা'লিমুহু, কোরআন ও হাদিসের ইলম শিখা এবং অন্যকে শেখানো। 8 আল হাজ্জু ওয়াল উমরা, হজ এবং উমরা করা। 9 আত-তাকাসসুবু বিইফাফিন নাফসি ওয়া ইয়ালাতিল ইয়ালি ওয়া বিররিল ওয়ালিদাইন, নিজেকে ভিক্ষাবৃত্তি থেকে দূরে রাখার জন্য, পরিবার পরিজনের ভরণ পোষণের উদ্দেশ্যে এবং বাবা মার পিছনে অর্থ সম্পদ খরচ করার উদ্দেশ্যে যারা কঠোর পরিশ্রম করে, টাকা পয়সা উপার্জন করে। 10 আত-তামাসসুকু বিসুন্নাহ জামানাল ফুতুন, ফিতনার জামানায়, বেদাতের জামানায় সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরা। 11 আত-তাসবিহু ওয়াত তাহমিদু ওয়াত তাকবীরু বাদা কুল্লি সালাত, প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়া। 12 কাউলুল হামদুলিল্লাহি মিয়াতা মাররা, দিনে 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করা। 13 তামান্নিস শুহাদা, তামান্নিস শাহাদা, শাহাদা কামনা করা, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করা। 14 আল মাসাইবুল্লাতি তারফাউ আসহাবাহা ইলা মানাজিলি শুহাদা, ওই বিপদ আপদগুলো, যে বিপদ আপদগুলোতে মারা গেলে মানুষ শহীদের সওয়াব পায়, এই বিপদ আপদগুলোতে ধৈর্য ধারণ করা। এই 14টি আমল জিহাদের ন্যায় সবের কাজ। 1 নম্বর আমল হলো কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেম শাসকের সামনে হক কথা বলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ও শহীদদের সর্দার হলো
আমার দাদা আব্দুল মুত্তালিবের ছেলে, আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু হলেন শহীদদের সর্দার। উহুদের যুদ্ধে তাকে এত নৃশংসভাবে শহীদ করা হয়েছে, তার হাত পা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, তার মাথা বিচ্ছিন্ন করা হয়েছে, তার বুক ফেরে কলিজা বের করে আবু জেহেলের স্ত্রী হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তার লাশটাকে এত বিকৃত করা হয়েছে, তাকে চেনা যাচ্ছিল না যে এটা কার লাশ। পরে অনেক কষ্ট করে বোঝা গিয়েছে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ। যে লাশকে গোসল করার জন্য আসমান থেকে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। তিনি তার উপর ফরজ গোসল ছিল। ফরজ গোসলের অবস্থায় তিনি ছিলেন। গোসল না করে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, কারণ গোসল করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। কাফের মুশরিকরা ইসলামের অনেক ক্ষতি করে ফেলবে। সাধারণত শহীদদের গোসল দেওয়া হয় না, রক্তমাখা শরীরে ওই পোশাকে তাদেরকে দাফন করা হয়। কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন তার উপর গোসল ফরজ ছিল। ফেরেশতারা এসে তাকে গোসল করিয়ে দিয়েছিলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদদের সর্দার হচ্ছে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজুলুন ক্বালা ইলা ইমামিন জায়ের ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালা। আর ওই ব্যক্তি শহীদদের সর্দার যে ব্যক্তি জালেম শাসকের সামনে, অত্যাচারী শাসকের সামনে হক কথা বলে, তাকে আদেশ দেয়, তাকে নিষেধ করে, আর এই জালেম শাসক অত্যাচারী শাসক তাকে হত্যা করে। সে জালেম শাসক অত্যাচারী শাসককে বলে, খবরদার, দেশের মধ্যে কোনো চুরি ডাকাতি থাকতে পারে না, চোরের হাত কাটার আইন জারি করতে হবে। আমাদের সমাজে এক শ্রেণীর ব্যক্তি আছে না নাই, যে সমাজ থেকে চুরি ডাকাতি দূর হোক, সমাজ থেকে ধ্বংসন জেনা ব্যভিচার নিপাত যাক, সমাজ থেকে দুর্নীতি দূর হয়ে যাক, সমাজে গরিব দুঃখীদের হক বাস্তবায়ন হোক, গরিবরা তাদের হক পাক, সমাজের মধ্যে অন্যায় অবিচার জুলুম বন্ধ হোক, সমাজের মধ্যে অন্যায়ভাবে কোনো মানুষ যাতে হত্যার শিকার না হয় এই পরিবেশ তৈরি হোক, সমাজের মধ্যে গরিব ও ধনীদের মধ্যে ভেদাভেদ দূর হয়ে যাক। এই ধরনের নেক বিষয়গুলো, শান্তিমূলক বিষয়গুলো প্রতিষ্ঠা করার জন্য একদল মানুষ সমাজে আসে। তারা জালেম শাসক, ইসলাম বিদ্বেষী শাসক, চরমপন্থী শাসক, জুলুমবাজ অত্যাচারী শাসকের বিরুদ্ধে আজীবন মুখ ও হাত দ্বারা লড়াই জারি রেখেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের কথাই বলতেছেন, যে শাসক দেশের মধ্যে মদের বার বসিয়েছে, মদ পান করাকে জায়েজ করে দিয়েছে লাইসেন্সের মাধ্যমে, যে শাসক পতিতালয়গুলোকে লাইসেন্সের মাধ্যমে জেনা ব্যভিচারকে জায়েজ করে দিয়েছে, যে শাসকের মাধ্যমে, যে বিচার ব্যবস্থার মাধ্যমে, আইন বিভাগের মাধ্যমে কোন নিহতের পরিবার ন্যায় বিচার পায় না, যেই দেশে দুর্নীতি বন্ধ হয় না, প্রতি বছর দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার হয়ে যায়, এমন শাসকের সামনে সত্য তুলে ধরা, আর সত্য তুলে ধরার কারণে যদি কাউকে হত্যা করা হয় সে হবে শহীদদের সর্দার। সুবহানাল্লাহ। 2 ইন্তিজারুস সালাতি বাদা সালাত, ফজরের সালাত আদায় করেছি জামাআতে, এরপর জোহরের সালাত আদায় করব জামাআতে, এই টার্গেটে যে ব্যক্তি থাকে, জোহরের সালাত জামাআতে আদায় করেছি, আসরের সালাত জামাআতে আদায় করব, এই টার্গেটে যারা থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো, আমি কি তোমাদেরকে এমন আমলগুলো শিখিয়ে দেব যে আমলগুলো তোমরা করলে আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সবাইকে বলতে হবে না সুবহানাল্লাহ? যে আমলগুলো করলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ,
সাহাবীরা সবাই বললেন, বালা আল্লাহর নবী, সে আমলগুলো কি যে আমলগুলো করলে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, যে আমলগুলো করলে দুনিয়া ও আখিরাতে মর্যাদা বৃদ্ধি পায়? বলুন সে আমলগুলো কি, আমরা শুনতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, ইসবাগুল উদু আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে উযু করা। অনেকে উযু করে কিন্তু দেখা যায় যে পায়ের গোড়ালি ভিজে না। অনেকে উযু করে দেখা যায় যে হাতের কনুই ভিজে না। অলসতার মাধ্যমে উযু করে, উযুটা আন্তরিকতার সহিত করে না, গুরুত্ব দিয়ে করে না। তো কষ্ট হওয়া সত্ত্বেও, কষ্ট হওয়া বলতে শীতকালে উযু করতে অনেক কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, কষ্ট হওয়া সত্ত্বেও পূর্ণ আন্তরিকতার সহিত যারা উযু করে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বাড়ি থেকে মসজিদে আসতে যারা অধিক পা ফেলে, যত বেশি পা পড়বে তত বেশি গুনাহ পাপ হবে, তত বেশি মর্যাদা বৃদ্ধি পাবে। তো যারা বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদে আসে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন, তাদের মর্যাদা বৃদ্ধি পায়। 3 ইন্তিজারু সালাতি বাদা সালাত, এক সালাতের পর আরেক সালাতের অপেক্ষায় যারা থাকে, এরা জিহাদ সমতুল্য সব পায়। ফাযালিকুমুর রিবাত, আল্লাহর নবী বলেন এটাই হলো জিহাদ। তো আমরা তো ফজরের সালাতেই পড়ি না। এই যে এখানে আপনারা যতজন এসেছেন, এই মসজিদকে কেন্দ্র করে আপনাদের অবস্থান, তো ফজরের সালাতে মাত্র 2-3 জন এসেছেন। যদি বলি আপনি কেমন ইমানদার, সবাই দাবি করবে আমরা পাক্কা ইমানদার। তো ফজরের সালাত জামাতে আদায় করেছো না, এই ক্ষেত্রে একটু অলসতা আছে। জোহরের সালাত অনেকে তো নামাজও পড়ে না, আর অনেকে সালাত পড়ে কিন্তু গড়িমসি সহ। আজকে আমরা ফজরের সালাত মাত্র 2-3 জনে পড়লাম। তো ইমানই তো নাই, আমরা কিভাবে এক সালাত থেকে আরেক সালাতের অপেক্ষা করব? ইমানই তো নাই। একজন ইমানদার, একজন জান্নাত প্রত্যাশী ব্যক্তি, যাদের টার্গেট জান্নাতে যাওয়া, ফজরের যখন আজান হয়ে যায় সে ঘুম থেকে না উঠে কিভাবে ঘুমের মধ্যে থাকতে পারে, এটা তো আমার বুঝে আসে না। আল্লাহর নবী বলেছেন, ফজরের আজান হয়েছে কিন্তু উঠো না, ওর 2 কানে শয়তান প্রসাব করে দিয়েছে। শয়তান ওর কানের মধ্যে প্রসাব করে দিয়েছে বিধায় তো সে উঠতে পারে না। সম্মানিত উপস্থিতি, জিহাদ না করেও জিহাদের মতো সওয়াব পাওয়া যায়। এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করলে। 3 বিররুল ওয়ালিদাইন, বাবা মার খেদমত করা। একজন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী আমি জিহাদে যেতে চাই, আমাকে জিহাদের অনুমতি দিন। আল্লাহর নবী বললেন, আচ্ছা বলো তো তোমার কি বাবা মা আছে? সাহাবী বললেন, হ্যাঁ আমার তো বাবা মা আছে। আল্লাহর নবী বললেন, ফারজি ইলা ওয়ালিদাইক, তোমার বাবা মার কাছে চলে যাও। ফাআহসিন সুহবাতাহুমা, তাদের সাথে ভালোভাবে থাকো, ধৈর্য ধারণ করো, তাদের সাথে ন্যায়ভাবে থাকো। ফাফিহিমা ফাজাহিদ, বাবা মার খেদমতের মাধ্যমে আল্লাহর জিহাদ করো। যখন বাবা মা অসহায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সমাজে তার আর দরকার নেই, সমাজ তাকে আর চায় না। বাবা মা যখন অকেজ হয়ে যায়, এই বাবা মার প্রতি ধৈর্য ধারণ করাটা ওই মুফতি মুহাদ্দিসের জন্য কষ্টকর। ওই বাবা মার ক্ষেত্রে ধৈর্য ধারণ সবাই ধরতে পারে না। এখানে শিক্ষক, প্রধান শিক্ষক, এমপি, মন্ত্রী, জেনারেল, ভাইস চ্যান্সেলর, আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস সবাই এখানে এসে ফেল করে। যখন বাবা মা অকেজ হয়ে যায়, তাদের কথায় ধৈর্য ধারণ করা অনেকের জন্য কষ্টকর, আলেম ওলামাদের জন্য কষ্টকর, মুফতি মুহাদ্দিসের জন্য কষ্টকর। কারণ বাবা মা অকেজ, তাদের কথাগুলো তখন বিরক্ত লাগে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাহসিন সুহবাতাহুমা, যদি তাদের সাথে ভালোভাবে থাকতে পারো তাহলে তোমার জিহাদের ন্যায় সব হবে, তোমাকে আর জিহাদে যেতে হবে না, বাবা মার কাছেই জিহাদ করো। সুবহানাল্লাহ। বাবা মা কত বড় নিয়ামত। বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। এই কথা কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দুনিয়ার মানুষ, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম,
তুমি জান্নাতে যাবে না তুমি জাহান্নামে যাবে, এই সিদ্ধান্ত তুমি নাও। তোমার বাবার খুশিতে তোমার আল্লাহর খুশি, তোমার বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তোমার মা খুশি থাকলে আল্লাহ খুশি থাকবেন, তোমার মা খুশি না থাকলে আল্লাহ খুশি হবেন না। আল্লাহকে খুশি করতে হলে আগে বাবা মাকে খুশি করো। তো বাবা মার খেদমত করা, বাবা মাকে খুশি রাখা, এটা জিহাদ সমতুল্য সবের কাজ। 4, আসাইউ আলাল আরমালাতি ওয়াল মিসকিন। সমাজে যে বিধবা আছে, এই বিধবা নারীদের যদি কেউ দায়িত্ব গ্রহণ করে, সমাজে অসহায় ব্যক্তি আছে, দুর্বল ব্যক্তি আছে, গরিব ব্যক্তি আছে, এদের যদি কেউ দায়িত্ব গ্রহণ করে আল্লাহ জিহাদ সমতুল্য তাকে সব দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, সমাজের বিধবা, সমাজের অসহায় গরিব লোকদের ভরণ পোষণের দায়িত্ব যারা গ্রহণ করে, তাদের দেখভালের জন্য যারা চেষ্টা করে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তির মতো। আও কাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল, অথবা এরা ওই সমস্ত ব্যক্তির ন্যায় যারা দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা ইবাদত করে। যারা দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা ইবাদত করে, রাত দিন যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে, এইভাবে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, যত না বেশি সওয়াব অর্জন করতে পারে। যদি কোনো ব্যক্তি সমাজের কোনো গরিব মানুষের জন্য চেষ্টা করে, তার বাড়ি নাই একটা বাড়ি বানিয়ে দিলাম, তার খাওয়ার ব্যবস্থা নাই তার বাড়িতে খাওয়া পৌঁছে দিলাম, সে মেয়েকে বিয়ে দিতে পারছে না তার মেয়ের বিয়ের ব্যবস্থা করলাম, তার ছেলের লেখাপড়ার খরচ নাই তার ছেলের লেখাপড়ার ব্যবস্থা করলাম। সমাজের বিধবা যাদের ভরণ পোষণ, বিধবাদের বিয়ের ব্যবস্থা করা, সামর্থ্য থাকলে নিজে বিয়ে করা, তার আগের সংসারের সন্তানদের দায়িত্ব গ্রহণ করা, এটা হলো জিহাদ সমতুল্য সবের কাজ। আমাদের সমাজের মানুষ যারা সামর্থ্যবান একটা বিয়ে করে ক্লান্ত হয়েছে। পৃথিবীতে এমন কোন নবী রাসূল নেই যার একটা স্ত্রী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো সাহাবী যাদের একাধিক স্ত্রী ছিল। প্রিয় উপস্থিতি, বাংলাদেশে পুরুষের থেকে 60 লক্ষ নারী বেশি, পুরুষের থেকে নারীর সংখ্যা 60 লক্ষ বেশি। তো পুরুষ যদি একজন করে মেয়েকে বিয়ে করে, একটা করে মহিলাকে, অর্থাৎ নারী পুরুষ সমান সমান, এই 60 লক্ষ মহিলার হবে কি? যাদের সামর্থ্য আছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাসনা 2টা বিয়ে করো, সুলাসা 3টা বিয়ে করো, রুবা 4টা বিয়ে করো, সামর্থ্য না থাকলে একটা। তা আমাদের সমাজে অনেক মানুষের সামর্থ্য আছে, কেন আপনারা ক্লান্ত হয়ে গেলেন? আপনাদের সামর্থ্যটাকে কাজে লাগাচ্ছেন না কেন? এই 60 লক্ষ নারীকে অবহেলার মধ্যে রেখে দিয়েছেন কেন? এটা সবের কাজ। এই সব করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ আপনাদের প্রস্তুতিতে বরকত দান করুক, আমিন। জোরে সরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকে কেউ যদি আমল করে বেশি বেশি, তাহলে ওই ব্যক্তি জিহাদ সমতুল্য সব পায়। আল্লাহর নবী বলেন, মামিন আইয়ামিল আমালুস সালিহু, এমন কোন দিন নেই যে দিনগুলোতে আমল করলে আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামিল আশরি, যে দিনগুলোতে আমল করলে জিলহজ মাসের প্রথম দশকের আমলের ন্যায় হয়। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন সারা বছরের থেকে বেশি মর্যাদা বহন করে। জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করলে, নামাজ রোজা অন্যান্য নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে করলে যত না বেশি সওয়াব হয়, সারা বছর ইবাদত করলে অত বেশি সওয়াব হয় না। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করি, এই জিহাদটাও কি ওই 10 দিনের ন্যায় হবে না? আল্লাহর নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না না, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এই 10 দিনের ন্যায় হয় না। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যদি কোনো ব্যক্তি তার জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়ে যায়, আর তার এই ধরনের নিয়ত থাকে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, জান ও মালের কোনো কিছু নিয়ে সে বাড়িতে ফিরবে না, জিহাদ করতেই থাকবে যতক্ষণ না সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদ না হওয়া পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ চালাইতেই থাকবে, এই ব্যক্তি যেরকম সওয়াব পায়, এই ধরনের সওয়াব ওই জিলহজ মাসের প্রথম 10 দিন যারা আন্তরিকতার সহিত নফল ইবাদত বন্দেগী করে তারা পায়।
সুবহানাল্লাহ। তো জিলহজ মাস আমাদের থেকে এখনো অনেক দূরে। ইনশাআল্লাহ জিলহজ মাস আসলে আমরা এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। 6 নম্বর আমল হলো আল আমিলু আলা সাদাকা। যদি কোনো ব্যক্তি যাকাত, ওসর এগুলো আদায় করে দেয়, ওই ব্যক্তি জিহাদের সওয়াব পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমিলু আলা সাদাকাতি বিল হক। যদি কোন আমেল, কোন কর্মচারী, কোন ব্যক্তি সততার সহিত যাকাত আদায় করে, ওসর আদায় করে, কাল গাযী ফি সাবিলিল্লাহ, ও আল্লাহর রাস্তায় যুদ্ধরত ব্যক্তির ন্যায়, হাত্তা ইয়ারজিয়া ইলা বাইতিহি, সে কতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদে আছে, যতক্ষণ পর্যন্ত এই ওসর আদায় শেষে বাড়িতে না ফিরে। বাড়িতে ফেরা না পর্যন্ত সে আল্লাহর রাস্তায় মুজাহিদের ন্যায় সব পেতেই থাকে। এখানে বিল হক শব্দটা ব্যবহার হয়েছে সততার সহিত। একজন সাহাবীকে যাকাত আদায়ের দায়িত্ব দিয়ে আল্লাহর রাসূল পাঠিয়ে দিলেন কোন এক সম্প্রদায়ের কাছে। তিনি সেখানে যাকাত আদায় করলেন, ওসর গ্রহণ করলেন। ওই সম্প্রদায়ের ব্যক্তিরা যাকাত ও ওসর দেওয়ার পরে তারা তাদের ব্যক্তিগত তহবিল থেকে, ব্যক্তিগত সম্পদ থেকে তাকে উপহার হিসাবে কিছু দিলেন। তিনি এগুলো নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার যাকাত, ওসর আর এই সম্পদগুলো আমাকে উপহার হিসাবে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, বলো তো দেখি, তুমি যদি যাকাত আদায় করার জন্য না যেতে, তোমাকে কি এই উপহারটা দিত? তো বললেন না, দিত না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এটা তোমার জন্য জায়েজ। তা আপনি কিভাবে যাকাতের টাকা, ওসরের টাকা গোপনে গোপনে খেতে পারেন? আর যাকাত এবং ওসরের ক্ষেত্রে যারা বিশ্বাসঘাতকতা করেছে মসজিদের সাথে অথবা মাদ্রাসার সাথে, যাকাত এবং ওসর নিয়ে যারা প্রতারণামূলক আচরণ করেছে, তাদেরকে জাহান্নাম যেতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে জাহান্নামী বললেন, সাহাবীরা তাকে জান্নাতি বলেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে অমুক ব্যক্তি এত সুন্দরভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এত সুন্দরভাবে সে একনিষ্ঠতার সহিত কাফের, মুশরিক, মুরতাদদের বিরুদ্ধে ধৈর্য সহকারে সাহসী মনোভাব নিয়ে জিহাদে আছে, আমরা তো মনে করি সে জান্নাতে যাবে। তো আল্লাহর নবী বলতেছেন, আমি তো দেখতেছি সে জাহান্নামে। পরে সাহাবীরা দেখলেন যে গনিমতের মাল থেকে অল্প দামের একটা জিনিস সে চুরি করেছে। তা যাকাত এবং ওসর হলো রাষ্ট্রীয় সম্পদ। যাকাত, ওসর রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ থেকে কেউ কানা করি বিন্দু পরিমাণ কিছু টানালে তাকে জাহান্নামে যেতেই হবে, ও আল্লাহর রাস্তায় জিহাদকারী হলেও। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সাদৃশ্য আমলগুলো আমাদেরকে আন্তরিকতার সহিত করার তৌফিক দান করুক, আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, আমরা এখন 7 নম্বর আমলটি নিয়ে কথা বলবো। তলাবুল ইলমি আও তা'লিমু, ইলম তালাশ করা, ইলম অর্জন করা বা শেখার চেষ্টা করা এবং অন্যকে ইলম শেখানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাই আমার দিকে তাকান, মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআ মসজিদি হাযা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসবে। কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআ মসজিদি হাযা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের নাম কি? মসজিদে নববী, যেটা মদিনাতে অবস্থিত। যে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তৈরি করেছেন, কাঁধে মাটি বহন করেছিলেন, সাহাবীরা সহযোগিতা করেছিলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআ মসজিদি হাযা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসবে, লাম ইয়াতি, না সে মসজিদে আসবে না, তার মসজিদে আসার দরকার নাই, ইল্লা, তবে হ্যাঁ সে মসজিদে আসবে, লিখাইরি ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমু, এই জন্য আসবে সে মসজিদে এসে ইলম অর্জন করবে অথবা ইলম অন্যকে শিখাবে। তো যে ব্যক্তি আমার এই মসজিদে কল্যাণের উদ্দেশ্যে, মঙ্গলের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে
এলেম শিখতে অথবা এলেম শিখাতে আসবে, ফাহুয়া ফি মানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় একজন মুজাহিদ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তো কোথায় আসতে বলেছেন আল্লাহর নবী? মসজিদে। কোথায়? মসজিদে। কাদেরকে বলেছিলেন? তার সাহাবীদেরকে বলেছেন। তার সাহাবীদের বাড়ি কোথায় ছিল? মসজিদে নববীর আশেপাশে। এখন এই কথাটাকে কিয়াস করে, নকল করে যদি আমি আপনাদেরকে বলি, তো আমি কোন মসজিদের কথা বলবো? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনাদের মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে মসজিদ ছিল, মসজিদে নববী, যে মসজিদে নববীর আশেপাশে তাদের বাড়ি ছিল, তো সেই মসজিদের কথা বলেছেন। আমি যদি বলি তো কোন মসজিদের কথা বলবো? এই মসজিদ। নারীদেরকে যদি বলি কোন মসজিদের কথা বলবো? ওই মসজিদ। তো এখানে মসজিদ মান জাআ মসজিদি হাযা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসবে, উদ্দেশ্য কি? লিখায়রিয়াতা আল্লামুহু, ইলম শিখতে, আও ইউআল্লিমুহু, অথবা ইলম শিখাতে। ফাহুয়া ফি মানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদরত একজন মুজাহিদ। যে ব্যক্তি এই নিয়তে বাড়ি থেকে বের হবে, মসজিদে যাব, হাফেজের কাছে শিখবো কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে সেজদা দিতে হয়, কিভাবে তাসবিহ পাঠ করতে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে ওযু করতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে খেতে হয়, এই নিয়তে যারা মসজিদে আসবে আর যারা শিখাতে আসবে মসজিদে, আল্লাহর নবী বলেছেন ওরা আল্লাহর রাস্তায় মুজাহিদ। আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আল্লাহর নবী বলেছেন, যে সম্প্রদায় আল্লাহর কোন একটি মসজিদে একত্রিত হয়, ইয়াতুলুনাল কিতাবা, আল্লাহর কিতাব পাঠ করার জন্য, আও ইয়াতাদারাসুনাহু, অথবা কোরআন ও হাদিসের দার্স একে অপরের মাঝে আদান প্রদান করার জন্য, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আসমান থেকে প্রশান্তি অবতীর্ণ হয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, তাদের উপর রহমত বর্ষিত হয়, ওয়া হাফাযহুমুল মালায়েকা, তাদের চতুর্দিকে ফেরেশতারা অবস্থান গ্রহণ করে, ওয়া যাকারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফিমান ইনদা, আর আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের সামনে তাদের নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী এখানে বলেছেন ওয়ামাজ্জাতা মাআ কওমুম মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন একটি ঘরে। তা আল্লাহর ঘর কি? মসজিদ। আল্লাহর ঘর কি? মসজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, সাহাবীরা তোমরা কি প্রতিদিন সকালবেলা বুতহান বাজারে গিয়ে দুটি করে উট ক্রয় করে নিয়ে আসতে চাও? দুটি করে উট কিনবে প্রতিদিন। তো সাহাবীরা বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল আমরা চাই। তো আল্লাহর নবী বললেন, আল্লাহর ঘর মসজিদে আসো, কোরআন থেকে দুটি আয়াত শিখো, দুটি আয়াত দুটি উটের সমান, তিনটি আয়াত তিনটি উটের সমান, চারটি আয়াত চারটি উটের সমান, যতগুলো আয়াত কোরআন থেকে শিখবে ততগুলো উটের সমান সব পাবে। তো এখানে আল্লাহর নবী কোথাকার কথা বলেছেন? মসজিদের কথা বলেছেন। আপনারা দেখেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বিশাল বড় মাদ্রাসা দিয়েছে, মাদ্রাসার পাশে মসজিদ, সে মসজিদকেও তিনি ইলম থেকে মাহরুম করেন নাই। মসজিদের অর্ধেকটা তিনি নামাজের জন্য আর অর্ধেকটা কোরআন হাদিস শেখার জন্য ব্যয় করেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা মুজাফফর বিন মুহসিন হাফিজুল্লাহর মাদ্রাসা গিয়েছেন, 6 তলা বিশিষ্ট মাদ্রাসা, এক তলাতে আছে 18টা রুম, বিশাল বিশাল। এই মাদ্রাসার পাশেই মসজিদ, ওই মসজিদের অর্ধেকটা তিনি নামাজের জন্য আর অর্ধেকটা ইলম অর্জনের জন্য ব্যয় করেছেন। এছাড়াও বাংলাদেশে হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারীতে যদি যান দেখবেন যে বিশাল বড় মাদ্রাসা, উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা। এই মাদ্রাসায় যে মসজিদ আছে, ওই মসজিদের অর্ধেকটা নামাজের জন্য আর অর্ধেকটা কোরআন হাদিসের জন্য ব্যবহার হয়। তো মসজিদকে যারা ইলম থেকে মাহরুম করতে চায়, এই সমস্ত শয়তানদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে? এই ইলমের দুশমন আছে না নাই? মসজিদ ভিত্তিক কোরআন হাদিসের চর্চা হোক, দুশমন আছে না নাই? শয়তানের প্রথম মিশন হলো মানুষকে কোরআন হাদিসের ইলম থেকে দূরে রাখা। কেন? কারণ যে যত বেশি কোরআন হাদিসের ইলম থেকে দূরে থাকবে, শয়তান তাকে তত বেশি বোকা বানাতে পারবে, পথভ্রষ্ট করতে পারবে, গোমরা করতে পারবে।
প্রিয় উপস্থিতি, এই জন্য যেখানেই ইবলিসের পয়দা হয়েছে সেখানেই আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যেখানেই নমরুদের পয়দা হয়েছে সেখানেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যেখানেই ফেরাউনের পয়দা হয়েছে সেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, যেখানে আবু জাহেল, উতবা, সাইবা, আবুল হাবের পয়দা হয়েছে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে আল্লাহ পাঠিয়েছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে মসজিদ ভিত্তিক এলেম এবং আল্লাহর দ্বীন যেখানে পুনর্জীবিত করার চেষ্টা করা হয়, এই দ্বীনকে নির্বাপিত করার জন্য, অন্ধকার করার জন্য, কোরআন হাদিসকে থামিয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করবে, ইনশাআল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ন্যায় সাহায্যকারীও আল্লাহ তৈরি করে দিবেন। আপনারা কি আল্লাহর দ্বীনের জন্য সাহায্যকারী হতে চান না? কোরআন হাদিসের সাহায্যকারী হতে চান না? আপনারা কি চান না কোরআন হাদিসের এলেম দিক থেকে দিগন্তে, প্রান্ত থেকে প্রান্তরে পৌঁছে যাওয়া চান না আপনারা? যদি চান কোরআন হাদিসের বিপক্ষে, এলেমের বিপক্ষে যারাই দাঁড়িয়ে তাদের বিপক্ষে আপনাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, মুখ দিয়ে, হাত দিয়ে, যে কোনো পদ্ধতিতে, ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভিত্তিক ইলমের কথা বলেছেন। স্বয়ং তার মসজিদে 70 জন সাহাবীকে রেখে তিনি হাদিস শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে 70 জন সাহাবী দিন-রাত ছিল ইলম অর্জন করার জন্য। তো মসজিদ ভিত্তিক ইলম জিহাদ সমতুল্য সবের কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদা হাত্তা নামলাতা ফি হুজরিহা হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, কোরআন হাদিসের শিক্ষা দেয়, যারা এই শিক্ষা গ্রহণ করে স্বয়ং আল্লাহ এদের উপর রহম বর্ষণ করেন। স্বয়ং মালায়েকাগণ, আসমান জমিনের অধিবাসীগণ, গর্তের পিপিলিকা আর সাগরের মাছগুলো পর্যন্ত তাদের জন্য দোয়া করে। যে ইলম অর্জন করতে আসা ব্যক্তিদের জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়, সেই ইলমের পথে বাধা সৃষ্টি করা এক ধরনের মুনাফিক আছে না নাই? আপনারা জানেন যে বাপ মা ছাড়া আল্লাহ একজনকে সৃষ্টি করেছেন, তার নাম কি বলেন তো? বাপও নাই, মাও নাই, তার নাম কি? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বাপও নাই, মাও নাই, আর বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে আল্লাহ একজনকে নিয়ে এসেছেন, তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তো মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়ে কোলে নিয়ে আসলেন, সেই সময়ের মুনাফিকরা বলল, মারিয়াম তোমার বাপ ভালো, তোমার ভাই ভালো, তোমার বংশ ভালো, তুমি এটা করেছোটা কি? তুমি এটা করেছোটা কি? তুমি ব্যভিচার করেছো কেন? এর বাপকে, তোমার তো বিয়ে হয় নাই। তখন ঈসা আলাইহিস সালাম একদিনের শিশু কথা বললেন, আমি আল্লাহর আদেশ বাপ ছাড়া দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আর একজন ব্যক্তি নাম হলো জুরাইস, তার একটা আশ্রম ছিল, একটা ইবাদতখানা ছিল। এই ইবাদতখানা থেকে উচ্চারিত হতো ঘুষ চলবে না, সুদ চলবে না। এই ইবাদতখানা থেকে উচ্চারিত হতো সমাজে কোনো দুর্নীতি চলবে না। এখন সমাজের হকপন্থী মানুষেরা তার অনুসরণ করলো, আর দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, মুনাফিক, স্বার্থান্বেষী সম্প্রদায় চেষ্টা করতেছে, একটার পর একটা পরিকল্পনা পদক্ষেপ করতেছে যে কিভাবে এটাকে জনগণ থেকে আট করা যায় এবং একে ধ্বংস করা যায়। তো এই ধরনের পরিকল্পনা করতে আছে সেই সময়ের সবচেয়ে সুন্দরী রূপসী এক পতিতা, এক নর্তকী, এক বেশ্যা এর দায়িত্ব নিল, আমি জুরাইসকে ধ্বংস করব। তো সবাই মিলে দায়িত্ব দিল বেশ্যাকে। ওই বেশ্যা জুরাইসের কাছে গেল এবং নিজেকে অর্পে দিল। জুরাইস বলল, ইন্না নাউযুবিল্লাহি মিন যালিক। জুরাইস তাকে দূরে সরিয়ে দিল। ওই পতিতা জুরাইসের সাথে আর কুলি উঠতে পারলো না। ওই মুনাফিক সম্প্রদায়ের পদক্ষেপ কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। কিন্তু পতিতা, না, তোমাদেরকে আমি নিরাশ করবো না, ওকে আমি গোমরা করেই ছাড়বো। এই পতিতা একজন রাখালের সাথে মিলিত হলো, গর্ভবতী হলো, সন্তান নিয়ে এসে বলতেছে এটা জুরাইসের সন্তান। কার সন্তান? তো বর্তমান সময়ের আধুনিক প্রযুক্তি তো আর তখন ছিল না যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এটা জানা যাবে যে এটা কার সন্তান। মানুষ খেতে গেল, জুরাইস তোমাকে আমরা ভালো মনে করতাম, তুমি পর্দার কথা বলতে, তুমি জেনা ব্যভিচার চলবে না এই কথা বলতে, সুদ চলবে না, ঘুষ চলবে না এই কথা বলবে, তুমি এটা করেছোটা কি? সবাই মিলে জুরাইসের ঘর ভেঙে দিল, ইবাদতখানা ভেঙে দিল, জুরাইসকে মেরে মেরে রক্তাক্ত করে দিল। আর মুনাফিক সম্প্রদায় খুব খুশি,
তো জুরাইজ বললো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। তিনি 2 রাকাত নামাজ পড়ে ওই শিশুকে বললেন, বলো তো তোমার বাবাকে। শিশু বলল, আমার বাবা ওই রাকাত। তখন মানুষেরা বলতে পারলো, সমাজের স্বার্থান্বেষী ব্যক্তির এটা পরিকল্পনা, ষড়যন্ত্র। তারা জুরাইজের কাছে ক্ষমা চাইলো এবং তারা জুরাইজের কাছে আবেদন করলো, তোমার আশ্রমকে এখন আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দেবো। যে না, আমার স্বর্ণের দোকানে আমার যেমন ছিল সেরকমই করে দাও। তা কাপুরুষেরা যখন ব্যর্থ হয় পরিকল্পনায়, নারীদেরকে বেহায়াদের মতো মাঠে নামিয়ে দেয়, ঠিক কিনা? এই ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন মুসলিম দেশে নারীদেরকে আগে মাঠ থেকে বের করে নিয়ে এসেছে, ঘর থেকে বের করে নিয়ে এসেছে। কেন? কারণ নারীরা যখন বের হবে তখন ওই জাতিকে ধ্বংস করা সহজ হবে। তা কাপুরুষের এটাই হলো আসল অস্ত্র, যে নারীদের মাধ্যমে কাউকে দমিয়ে দেওয়া। এই জন্য তারা উশৃঙ্খল, বিশৃঙ্খলা, এক ধরনের ছকরা, এক ধরনের বাচাল নারীদেরকে মাঠে নামিয়ে দেয়, যে শয়তানের পথকে যাতে সুগম করা যায়। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাইছিলাম যে জিহাদ সাদৃশ্য আমল এলেম মসজিদ ভিত্তিক চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই এলেমকে আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি জারি রাখবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ পুনর্জীবিত করবো কিনা? কথা বলেন না কেন? না আমি কিছু ভুল বললাম? ভুল হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা কারা কারা চান আমরা যদি এখানে 10 তলা একটা বিল্ডিংও দেই, আমরা মসজিদ ভিত্তিক একটা শিক্ষার ব্যবস্থা রাখবই, যেমনি ভাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, আসাদুল্লাহ আল গালিব এবং জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় মার্কাজগুলোতে আছে, যেমনি ভাবে প্রতিটি হানাফি মাদ্রাসা কেন্দ্রিক মসজিদগুলোতে আছে। আমরাও মসজিদকে এলেম অর্জন এবং এলেম শিখার থেকে মাহরুম করব না। কারা কারা চান আল্লাহর কাছে 2 হাত তুলে দেখান আল্লাহকে, যে ইনশাআল্লাহ জিহাদ সদৃশ এই আমল আমরা ইনশাআল্লাহ জারি রাখবো, আর এই কাজে মুনাফিকদের সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সদৃশ আমলগুলোতে আমাদেরকে আন্তরিকতার সহিত পালন করার তৌফিক দান করুক, আদায় করার তৌফিক দান করুক, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। আমাদের মাঝখান থেকে যারা কবরবাসী হয়েছেন, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করে দেব, আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।